আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। চলতি লোকসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হবে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা বিধানসভা সহ কয়েকটি উপনির্বাচনের ভোট গণনা হবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার গতকাল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠক করে ভোট গণনার প্রস্তুতির পর্যালোচনা করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের ওয়েবসাইট results.eci.gov.in এ গণনার প্রবণতা ও ফলাফল পাওয়া যাবে। আগামীকাল লোকসভা নির্বাচনের ভোট গণনার ফলাফল সংক্রান্ত বিশেষ নির্বাচনী সংবাদ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত প্রতি ঘণ্টায় বাংলা ও ককবরকে এই বিশেষ বুলেটিন প্রচারিত হবে। এছাড়াও নির্বাচনী ফলাফলের উপর বিশেষ আলোচনা শোনা যাবে দুপুর 12টা ৫ মিনিটে এবং রাত 8টা 15 মিনিটে। অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি পুনরায় বিজয়ী হয়েছে। সিকিমে জয় পেল ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারী মোর্চা। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা গতকাল অনুষ্ঠিত হয়। গত 19শে এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে অরুণাচল প্রদেশের 60টি আসনে এবং সিকিমের 32টি বিধানসভা আসনে ভোট হয়েছিল। উল্লেখ্য, অরুণাচল প্রদেশে বিজেপি আগেই 10টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। বাকি 50টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 36টি আসন। অন্যদিকে সিকিমে 32টি আসনের মধ্যে 31টি আসন পেয়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চা। লোকসভা নির্বাচনের গণনাকে কেন্দ্র করে সিপাহীজলা জেলার কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটবে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার পি.জে. রেড্ডি। তিনি বলেছেন, সোনামুড়া, বিশালগড় ও জম্পুইজলা এই 3টি স্থানে ভোট গণনা করা হবে। এই গণনা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য রাজনৈতিক দলের কর্মীরা গণনা কেন্দ্রের বাইরের কোন স্থানে থাকবেন সে বিষয়ে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া গণনার দিন ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। গোটা জেলায় নিরাপত্তার জন্য 2 কোম্পানি সিআরপিএফ, 7 কোম্পানি টিএসআর ও রাজ্য পুলিশ নিয়োজিত রয়েছেন বলে পুলিশ সুপার জানিয়েছেন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বৃষ্টির জন্য কয়েকদিন বন্ধ থাকার পর গত শনিবার থেকে আগরতলা লামডিং ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। এনএফ রেলওয়ের লামডিং ডিভিশনের ডিআরএম প্রেমরঞ্জন কুমার আকাশবাণীর প্রতিনিধিকে গতকাল জানিয়েছেন, আগরতলা শিলচর থেকে দূরপাল্লার ট্রেন চলাচল শুরু হয়েছে। গুয়াহাটি থেকে ত্রিপুরা ও কাছাড়ে চিনি সহ খাদ্যদ্রব্য বোঝাই রেল রেক, পেট্রোপণ্যের রেল রেক পাঠানো হয়েছে। তিনি জানান, এই রুটে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল করছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত আগরতলা সরকারি মেডিকেল কলেজের 3য় বর্ষের স্নাতকোত্তর ছাত্র নিখিল হাল্লাল্লিকে দেখতে জিবি হাসপাতালে যান। গতকাল রাতে আক্রান্ত ছাত্রকে দেখার পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই আক্রমণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, গতকাল ডাক্তারি পড়ুয়া শ্রী হাল্লাল্লি জিবি হাসপাতাল চত্বরে স্কুটি পার্কিং নিয়ে 3 যুবকের হাতে আক্রান্ত হন। আহত ছাত্রকে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা গতকাল জিবি হাসপাতালে চিকিৎসারত পদ্মশ্রীপ্রাপ্ত শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজের সঙ্গে দেখা করেন এবং তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তাছাড়া পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও বিধায়ক অভিষেক দেবরায়ও গতকাল হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। উল্লেখ্য, চিত্ত মহারাজ অসুস্থতা বোধ করলে গত শুক্রবার তাঁকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়াত হলেন ধলাই জেলা দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর ইন্দ্রনীল চক্রবর্তী। গতকাল আগরতলা একটি বেসরকারি হাসপাতালে 54 বছর বয়সে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত। তিনি জানান, প্রয়াত আইনজীবী ইন্দ্রনীল চক্রবর্তী কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। গুজরাটে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 বছরের বিশ্ব জুনিয়র দাবা প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের খেলায় জয় পেয়েছে রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু আর্শিয়া দাস। গতকাল অনুষ্ঠিত খেলায় প্রকাশ বৈশানীকে হারায় আর্শিয়া, ফলে সে 1 পয়েন্ট পায়। গ্রীষ্মের ছুটির মধ্যে 15 দিনের নাট্য কর্মশালা করল কুষারঘাট তরুণ সংঘ ও মুহুরী নাট্য সংস্থা। জোলাইবাড়ি ব্লকের পশ্চিম চরকবাই গ্রাম পঞ্চায়েতের উঁচুইবাড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই নাট্য কর্মশালায় 40 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদরের আন্তঃস্কুল মেয়েদের টি20 প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়েছে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে গতকাল সকালের খেলায় নন্দননগর স্কুল 6 উইকেটে বরদল স্কুলকে, পরে একই মাঠে দুপুরের খেলায় আসাম রাইফেলস পাবলিক স্কুল 28 রানে প্রণবানন্দ বিদ্যাভবনকে পরাজিত করে। এছাড়া নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অপর খেলায় ভবন ত্রিপুরা বিদ্যামন্দির 116 রানে প্রাচ্য ভারতী স্কুলকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো স্থানে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি।
আগরতলা বিমানবন্দরে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।